উত্তম কুমার স্মরণে। প্রিয়তমা বিপাশা, সবার উপরে তোমাকে দিলাম আমার রক্ত তিলক অভিনন্দন। অন্নপূর্ণার মন্দিরে বিকালে ভোরের ফুল কুড়োতে গিয়ে আমি হারানো সুর খুঁজে পেলাম। প্রিয় বান্ধবী, যেদিন অপরিচিত আমরা প্রথম মন্দিয়া নেয়ার অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হলাম, সেদিন আমাদের নবজন্ম হলো। সুখসারি আমাদের আলোর ঠিকানায় পৌঁছে দিল। আমাদের এতদিনের জীবন জিজ্ঞাসার রৌদ্র ছায়ায় মিলেমিশে একাকার হয়ে গেল। তারপর মন নিয়ে খেলতে খেলতে তুমি একদিন হলে রাজনন্দিনীর মতো। ওগো বড় মানুষের মেয়ে, ধন্যী মেয়ে তুমি। তারপর নায়িকার ভূমিকায় অভিনয় করে অনেকের মনোহরণ করলে শুধু একটি বছর। তারপর চিরন্তন নিয়মের মতোই অগ্নিসাক্ষী করে তোমার বিয়ে হলো শিউলি বাড়িতে। তবে এই কলঙ্কিত নায়কের সাথে নয়, আমার পুরাতন বন্ধু শ্রীকান্তর সাথে। শেষ অঙ্কে আমার পথে হলো দেরি। ততক্ষণে তুমি সূর্য তোরণ পেরিয়ে চলে গেছ গলি থেকে রাজপথে। সমাধান হলো সাহেব বিবি গোলামের বাঘবন্দি খেলা। তোমার বিরহে ওগোবধূ সুন্দরী আমি দেবদাসের মতো সুরাপান করে অমানুষ হয়ে গেছি। শেষ হলো আমার তাসের ঘরে রাজা সাজার খেলা। মাঝে মাঝে মনে হয় সাথীহারা আমি, সন্ন্যাসী রাজা হয়ে সদানন্দের মেলা চলে যায়। কাল তুমি আলেয়া হয়ে এসেছিলে ছোটিসি মুলাকাত করতে আমার এখানে পিঞ্জরে। একদিন ভাবলাম মায়ামৃগের মতো ছদ্মবেশী সেজে তোমার কাছে যাই, তোমাদের চৌরঙ্গীর আনন্দ আশ্রমে একগোছা রাতের রজনীগন্ধা নিয়ে তোমার সেই চোখ দেখতে। কিন্তু তুমি এখন বিচারক শ্রীকান্তর স্ত্রী। তাই বড় দিদি আমায় নিষেধ করল তোমার শঙ্খবেলার উত্তরায়ণে আমার বিলম্বিত লয় মানাবে না। তাই হাত বাড়ালেই বন্ধু অনেক পাওয়া যায়, কিন্তু ওরা থাকে ওধারে। বন্ধু অগ্নিশ্বরের সাথে জীবন মৃত্যু উপেক্ষা করে অ্যান্টনি ফিরিঙ্গির মতো মরুতীর্থ হিংলাজ যাবার ইচ্ছা আছে। এই ছিন্নপত্রে আমি বন পলাশীর পদাবলী লিখছি না, শুধু তোমার আমার দুই পৃথিবীর ব্যবধানটুকু জানালাম। অভয়ের বিয়েতে সব্যসাচী বসু পরিবারের সাগরিকাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমার এ জীবনে সাপমোচন করার ক্ষমতা সাগরিকার মতো কোনো ব্রতচারিণী রাজকুমারীর নেই। সেদিন চিড়িয়াখানা হয়ে লাল পাথরের সপ্তপদী মন্দির দর্শন করলাম। ওখানেই ঝিন্দের বন্দি 7 নম্বর কয়েদি 74.5 বছরের রাজদ্রোহী রায়কমলের সাথে কমললতাকে দেখলাম। বিভাস বলল ওর স্ত্রী ইন্দ্রাণী খুব অসুস্থ। তোমাকেই চিরদিনের ভেবে এখনো তোমার স্মৃতিতে। কলঙ্কিনী কঙ্কাবতী তুমি। শিল্পী হলে বুঝতে আমার মতো তন্দ্রাহীন নায়কের ব্যথা। বিদায় ইতি, কলঙ্কিত নায়ক। নমস্কার, কণ্ঠে মন্দিরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।